আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। যখন তৃণমূলের সময় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় বকে দিলেন, এই তোমরা কেউ একে অপরের সঙ্গে ঝগড়া করবে না। সেই মতো করেই সুরসুর করে দুজনের আবার ভাব হয়ে গেল। कल्याण का इतना खराब दिन नहीं आया कि काकुली जी का अगेंस्ट में कल्याण का बोलना पड़े। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে না দিয়ে রীতিমতো সেফ গার্ড করে মহুয়া মৈত্র পাশ থেকে বলে এলেন, কল্যাণদার এত খারাপ সময় আসেনি। আবারও বলছি, কল্যাণদা দলের খারাপ অবস্থাকে মাথায় রেখে চিরশত্রুতা বলে, চির ব্রেকআপ বলে আবার প্যাচেপের দিকে দুই সাংসদ। যে কোনো সামাজিক রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ এবং প্যাচআপ এই দুটো ঘটনা আপনারা জানেন, কিন্তু পলিটিক্যাল রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ এবং তারপর প্যাচআপ হয়ে যাওয়ার ঘটনাটা কার্যত নজিরবিহীন। এবং এটাই আমরা দেখেছি পশ্চিমবঙ্গ রাজনীতির ক্ষেত্রে। দুজন চরিত্রের নাম বলবো, এক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরেকজন মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা মন্তব্য করে গিয়েছেন। মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা মন্তব্য করে গিয়েছেন, এবং সেই মন্তব্য বিরোধী মন্তব্য, সেই মন্তব্য একে অপরকে কটাক্ষ করার মন্তব্য, এবং সেই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে কল্যাণ বনাম মহুয়ার যে ন্যারেটিভ সেটা তৈরি হয়ে গিয়েছিল। আমরা যারা রিপোর্টিং করি সেই রিপোর্টাররা মাঝে মধ্যেই খবর করতাম, আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সরব, আবারও মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব। কিন্তু যখন তৃণমূলের সময় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় বকে দিলেন, এই তোমরা কেউ একে অপরের সঙ্গে ঝগড়া করবে না। সেই মতো করেই সুরসুর করে দুজনের আবার ভাব হয়ে গেল। সেই ভাবের বহিঃপ্রকাশ আমরা দেখতে পারলাম সংসদের বাইরে। দেখলাম একই গাড়ি করে দুই সাংসদ, মানে দুই ঝগড়ুটে সাংসদ একে অপরের সঙ্গে চিরকাল ঝগড়া করে গিয়েছেন, মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা একই গাড়ি করে নামলেন। এবং কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন, তখন একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাকে সাইড করে মহুয়া মৈত্র বেরিয়ে এলেন। কল্যাণদার এত খারাপ সময় আসেনি যে কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে মন্তব্য করবেন। এই হলো মোদ্দা বক্তব্য। পলিটিক্সে কি না কি সম্ভব। পলিটিক্সে কখনো শত্রু বন্ধু হয়ে যায়, বন্ধু শত্রু হয়ে যায়। পলিটিক্সে চিরশত্রু এবং চিরবন্ধু বলে কিছু থাকে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর থেকে মূলত এই বিষয়টাই বাইরে আসছে। তাদের দুজনের যে এখন সম্পর্কটা, সেটা এখন ঝগড়ার নয়, সেটা এখন ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা মানে আমি প্রেম প্রীতির কথা বলছি না, পলিটিক্যাল ভালোবাসা। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলেছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কুণাল ঘোষকে বলেছেন তোরা একে অপরের সঙ্গে ঝগড়া করবি না, ঠিক একইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে বলেছেন একে অপরের সঙ্গে ঝগড়া করবেন না আপনারা। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দলের খারাপ অবস্থাকে মাথায় রেখে চিরশত্রুতা বলে, চির ব্রেকআপ বলে আবার প্যাচেপের দিকে দুই সাংসদ, যারা সবসময় মিডিয়ার আলোচনায় থাকেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। কি অদ্ভুত না, আমরা পলিটিক্সে বেশ কিছু শব্দ শুনতে পাই, যেমন শত্রু শত্রু আমার বন্ধু। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা মাও সেতুং এই শব্দটা বারবার উচ্চারণ করতেন, এই প্রবাদটা। এবং অন্যদিকে দাঁড়িয়ে সেটা আমরা পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি, শত্রু শত্রু আমার বন্ধু। এখন এই নতুন করে যেই জনতা পার্টির নতুন করে তৈরি সিটিজেন পার্টি, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, উচ্চারণ করতেও আমার একটু ঘাবড়ে যায়। তার কারণ হচ্ছে এই পার্টিটার নাম তো আগে কোনোদিন উচ্চারণ করিনি, ফলে একটু ঘেঁটে যায় উচ্চারণ করতে গিয়ে। তাও হোক, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, এই পার্টি হঠাৎ করে শুরু হলো। হঠাৎ করে বিক্ষুব্ধরা, তারা তৃণমূল অভ্যন্তরে বিক্ষুব্ধরা, তারা এই পার্টিতে যোগদান করলেন। এই পার্টির নেতৃত্বদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য বা শুভেন্দু অধিকারীর বৈঠক, এটাই মূলত চিরশত্রু বলে পলিটিক্সে কেউ হয় না, এবং শত্রু শত্রু আমার বন্ধু এই বিষয়টা কার্যকর হয়ে যায়, এই প্রবাদটা পলিটিক্যাল প্রবাদ। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন এটা আরেক দিকে বাস্তবায়িত হচ্ছে, তখন অন্যদিকে তৃণমূলের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর ঝগড়া করিস না তোরা, তোদের ঝগড়ার জন্য দলটাই উঠে গেল। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল উঠছে সেটা বলছেন না, ঝগড়ার জন্য দলটা উঠে গেল। একে অপরের বিরুদ্ধে টিপ্পণী করা, মন্তব্য করা, এর জেরে দলটা উঠে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে অবস্থান মাঝে মধ্যে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে নিতেন, বা এই ধরে নিন মহুয়া মৈত্রকে নিয়ে নিতেন, বা কুণাল ঘোষকে নিয়ে নিতেন, সেইটারও বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, এবার তোরা ঝগড়া থামা, থামিয়ে ভাব করে নে। ফলে ভাব হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত তুই করেই কথা বলেন, কোনো পলিটিশিয়ানকে তুমি বলেন না, খুব রেয়ার। হয়তো মহুয়া মৈত্রকে তুমি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বলেন, কল্যাণ দা বলেন কিনা আমার
জানা নেই। ফলে উনি মাঝে মধ্যে এমন এমন কিছু মন্তব্য করেন বা এমনভাবে এক একজনকে সম্বোধন করেন, সেটা নিয়েও অনেক বিতর্ক দানা বাঁধছে। কিন্তু সেখানেই শেষ নয়, আসল মোদ্দা বক্তব্য হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মৌমূত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার তোরা ঝগড়া থামা, ঝগড়া থামা, দলটাকে এবার যে করেও গুতরা। অভিষেক যাচ্ছে স্পিকারের কাছে চিঠি দিতে, তোরাও যা। তো কী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতা বিমানবন্দর থেকে প্রাইভেট জেটে চাপলেন, 1 কোটি টাকার ওপর খরচ করে দিল্লি পৌঁছালেন, এবং দিল্লিতে সেই সময় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা একই গাড়ি করে এলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা প্রবেশ করলেন কোথায়? এবং কীর্তি আজাদও ছিলেন। তারা প্রবেশ করলেন লোকসভার অভ্যন্তরে, স্পিকারের ঘরে গেলেন, গিয়ে চিঠি দিলেন, ইত্যাদি ইত্যাদি কথা। সে রাজনৈতিক প্রসঙ্গ তো পরেই উত্থাপন করবো আপনাদের সামনে। কিন্তু কি হয়েছিল, কি হলো? ঘটনাটা যেটা দাঁড়ালো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন তাকে সাংবাদিকরা ঘিরে ধরলেন, মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক গাড়িতে এলেন, এটা একটা বড় বার্তা যে তৃণমূল কংগ্রেস আর ঝগড়া নেই। এবং তারপর যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিডিয়ার লোকজন প্রশ্ন করলেন যে কি বলবেন কাকলি ঘোষ দস্তিদার নিয়ে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে না দিয়ে রীতিমতো সেফ গার্ড করে মহুয়া মৈত্র পাশ থেকে বলে এলেন, কল্যাণদার এত খারাপ সময় আসেনি। আবারও বলছি, কল্যাণদা। अभिषेक जी नहीं आएंगे। कल्याण दा का इतना खराब दिन नहीं आया कि काकुली जी का अगेंस्ट में कल्याण दा को आज बोलना पड़ेगा। কল্যাণদার এত খারাপ সময় আসেনি যে কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে কোনো মন্তব্য করবেন। ব্যাস, রাজ্য রাজনীতিতে আলোচনা তুঙ্গে, তোলপাড় রাজ্য রাজনীতি। কি হলো? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মৌমূত্র ভাব হয়ে গেল, যারা একে অপরকে দেখতে পারতেন না, যারা রীতিমতো সামনাসামনি থাকলে মারপিট না করে বসেন, এই রিস্কে থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের অভ্যন্তরে। এই বিভিন্ন স্টিং অপারেশনও সংসদের অভ্যন্তর থেকে সেটা প্রকাশ্যে এসেছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে যা তা বলতে, এবং মহুয়া মৈত্রও যা তা বলে যাচ্ছেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? একে অপরের অ্যাটিটিউডটা একটা ভয়ঙ্কর অ্যাটিটিউড। মহুয়া মৈত্র একটা বিদেশি কালচারে বড় হয়েছেন, তার সদ্য তার একটি সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন, এবং তিনি বেশ না কুঁচু, তাই বেশ কিছু সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলতেও পিছপা হননি। তার একটা শিক্ষার একটা অহংকার রয়েছে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি আবার মহুয়া মৈত্রের এই শিক্ষায় ফটর ফটর করে ইংরেজি বলা ইত্যাদি ইত্যাদিকে তিনি মাঝে মধ্যে কটাক্ষ করেছেন। কল্যাণ ব্যানার্জি, তিনি আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টেও মাঝে মধ্যে সওয়াল জবাব করেন, আবার হাইকোর্টেও সওয়াল জবাব করেন। ফলে দুজনের মধ্যে না শিক্ষাগত যে সংঘাত, বা কে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে পারবেন, এই যে সংঘাতটা দুজনের মধ্যে চলতো কন্টিনিউয়াসলি। এবং এই দুজনের মধ্যে সংঘাত চলার জেরে তৃণমূল কংগ্রেসের একটা বৃহৎ সাংসদদের একটা অংশ তারা ক্ষুব্ধ হয়ে পড়তেন, রোজ এদের ঝগড়া, কলতলার ঝগড়া, এইটা নিয়ে তারা বিক্ষোভ প্রকাশ করতেন। তারপর কি হলো? তারপর হঠাৎ করে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেল, ইলেকশনে হারলো তৃণমূল কংগ্রেস, ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। এবং এই ভেঙে যাওয়া নিয়ে বারবার আলোচনা, চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে যে হ্যাঁ, অনেকেই ছেড়ে গিয়েছেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্র তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়েননি। কিন্তু আবার দুজনে যেহেতু অ্যান্টি লবি, ফলে দুজনকে ভালো হতে হবে। তো ভালো করতে গেলে, মিলমিশ করাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ প্রয়োজন, এবং সে হস্তক্ষেপটাই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোরা দুজন একসঙ্গে দিল্লিতে গাড়ি করে যাবে, এবং মিডিয়াকে বার্তা দিতে হবে যে আর কোনো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে সংঘাত নেই। সেই মতোই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো ছেলের মতো মহুয়া মৈত্রের সঙ্গে বেরিয়ে পড়লেন, একই গাড়িতে সংসদের অভ্যন্তরে প্রবেশ করলেন। তারপর কল্যাণ ব্যানার্জিকে সেফ সাইডে রেখে কার্যত মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন। এ এক অদ্ভুত ইতিহাস। বলছিলাম না, ব্রেকআপ প্যাচআপ। ফার্স্টে শুরু হয়েছিল ব্রেকআপ দিয়ে, শেষ হলো প্যাচআপ দিয়ে। আবার জানা নেই, আবারও হয়তো ব্রেকআপের দিকে চলে যেতে পারে, কারণ অনেক সময় তো রাজনীতি যেটা ভাবি সেটা নয়, তার ঊর্ধ্বেও কিছু আছে। আমরা সাংবাদিকদের সাধারণত সাংবাদিকতার বা যা দেখছি সেটার 100% জেনে 5% আপনাদের সামনে প্রকাশ করি, বাকি 90% বা 95% রাখি আমাদের নিজেদের অভ্যন্তরে। ফলে সেই অভিজ্ঞতা দিয়ে বলছে, হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন বাদে আবার ক্ষুব্ধ হয়ে পড়তে পারেন, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাল লাগছে না মহুয়া মৈত্রের সঙ্গে মিশতে, কথা বলতে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। ঠিক যেমনটা আবার মহুয়া মৈত্ররও ভালো লাগছে না, শুধুমাত্র দিদির চাপে কেবলমাত্র এই কাজটা করতে হচ্ছে, আর দলটাকে সংসদের অভ্যন্তরে টিকিয়ে রাখার জন্য। কারণ ইতিমধ্যে 22 জন সাংসদ তারা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে যোগদান করেছেন।
ফলে আর বেঁচে কাছে যতটুকু সাংসদ আছে তারাও যদি নিজেদের মধ্যে ঝগড়া করেন তাহলে তো কেস শেষ। সংসদের অভ্যন্তরে আর তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই থাকবে না, শুধুমাত্র কয়েকজন থাকবেন। এই কীর্তি আজাদও না চেঞ্জ করে ফেলেন। আবার বলা যেতে পারে এই মহামৈত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও না চেঞ্জ করে বসেন, কারণ কল্যাণ ব্যানার্জি হট করে বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং বলে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাকে চাইলে নিন, নাহলে অভিষেক, কেন একজনকে বেছে নিতে হবে, এবং সেটা ডেরেক ওব্রায়ানকেও জানিয়ে দিয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে সংসদের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের কী হাল। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন যে এবার যদি একত্রিত হয়ে কাজে না করা যায়, সংসদের অভ্যন্তরে না থাকা যায়, তাহলে আর তৃণমূল কংগ্রেসটাকে বাঁচানোর উপায় থাকবে না। সেই কারণের জন্যই ব্রেকআপ থেকে প্যাচাপের দিকে চলে এলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহামৈত্রের রাজনৈতিক সম্পর্ক। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।